আমাদের হয়ে গেছে, আমাদের তো নিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিলুস জার্নিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে তাজপুরে আমাদের সেকেন্ড ডে। আর ঘুম থেকে উঠে এখন বাজে 8:30। বেডটি চলে এসেছিলো, তখন আর ব্লগ করিনি। একবার স্নান টান সেরে, মানে চা খেয়ে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি আজকে একটা হোয়াইট আউটফিট, বিকজ আজকে একটু মন্দির টন্দিরে যাবো, বিচে ঘুরবো, এটাই প্ল্যান আছে। তাজপুরে তো বিশেষ বিচ ছাড়া তেমন কিছু নেই, তো আউট অফ তাজপুর যাব কালকেই বলেছিলাম। তো চলো, এখন আমার বর আর রোহনদা আগেই চলে গেছে বিচে, এখান থেকে 4-5 মিনিটের হাঁটা পথ। তো এখন আমরা বাকিরা মহিলারা আর স্যার ম্যাম যদি যায়, তো সবাই মিলে এখন যাব। তো চলো, আর ওখান থেকে ঘুরে এসে আবার ব্রেকফাস্ট করবো এখানে। তো লেটস সি। তো চলো, আই হোপ ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো যাওয়া যাক এবার। আমাকে দে না, আমাকে দে এবার। পর আবার ফোন করে বলছে সানগ্লাসটা নিয়ে আসো, আমার ভুলে গেছি নিয়ে যেতে। ওরা তো ছবি তুলে দেবো, স্টোরেজ ফুল করে ফেললে মনে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে সি বিচ, আর চারিদিকটা এরকম জঙ্গল। আমরা আগেই বললাম তাজপুরটা অতটা এখনো, ওই যে সাদা রঙের দেখছেন, এখনো অতটা পপুলার হয়ে ওঠেনি, সেই কারণে। তো আমি খুব এক্সাইটেড, চলো যাওয়া যাক। ইয়ে, আমরা চলে এসেছি। এই দেখো একটা কি কিউট বাছুর। হাই। নাও মর্নিং অ্যালার্ম ক্লক বেজে গেছে, যে এখানে সব চা খাচ্ছে। চা খাবে? হ্যাঁ চা খাবে না, কেন? ও তুমি তোমার চা খাও না? তাও খেয়েছি একবার। স্যার একটা খান, আর একটা হয়ে যাবে। ওয়াও, দাদা দুটো দুধ চা। দিদি তুই চা না, একটা চিনি ছাড়া আপনার লিখা না তো? একদম ফাঁকা। এটা সব জায়গায় এসে খালি চা চা ছাড়া লাইফে মনে হচ্ছে কিছু নেই। ঘুমাতে যাবে তার আগে চা, ঘুম থেকে উঠবে তার আগে চা, সমুদ্রে মানে সি বিচে এসে আগে চা খেয়ে নিই, তারপরে এনজয়মেন্ট। বাট জানি যারা চা লাভার তারা হয়তো আমাকে যা নয় তাই বলবে, বাট আই এম নট দ্য চা লাভার, আই এম দ্য ভিউ লাভার, আই এম দ্য নেচার লাভার। তো চলো, আমি যাচ্ছি, সাথে ওই যে আরেক ছোট্ট ব্লগার ও যাচ্ছে। তো ওরা গেছে একদম সমুদ্রের কাছে, মানে পাবে যাচ্ছে, বাট আমি যাবো না অত কাছে, কারণ আমি হোয়াইট ড্রেস পরেছি, একবার কাদাবালি ছিটে গেলে গেল। আমি এখনও মন্দির টন্দিরে যাব, তো সেই কারণে আমি এটাকে নষ্ট করতে চাইছি না। তো চলো তোমাদেরকে ভিউটা দেখায়। সমুদ্রের ডাকটাই আলাদা, এখানে এত নীরবতা না, সেই কারণে বেশি ফিল করা যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ ভিডিও ফটোশ্যুট করলাম 3 জনে মিলে, আর ওদিকে সেই চা লাভারগুলো খালি চা চা নিয়ে যাও করে চেঁচামেচি করছে, সেই কারণে চলো আবার যাই। বাট এখানে একটা স্টার ফিশ টিশ কিছু দেখতে পেলাম না আমরা, তাই না? হ্যাঁ আরে এইটাতে পাবে কেন, ওরা তো যেখানে লোকজন কম সেখানে ওদের থাকা উচিত। তো বয়সটা কাট করে দিও, সব ঠিক হয়ে যাবে। তো চলো যাই। তো চলো, প্রচুর রোদের তাপ, এখন 9:30টাও বাজেনি, বাট টেকা যাচ্ছে না বেশিক্ষণ। মানে এটা উইন্টার সিজন চলছে না কি চলছে সত্যিই জানা দেয়। চুপ কর, নেই মুরগিটা না, ও বেবি ডিস্টার্বিং। ভিডিও করতে গেলে ক করেই যাচ্ছে। তো চলো আমরা এখন যাবো, ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো।
ড্রাইভার দাদাকে হয়তো ডেকে তুলতে হবে, ঘুম থেকে উঠুন। আমি ভিডিও করবোই না আর এখানে। দেখো এখানে সব পিকনিক করতে চলে এসছে বাসে করে, কোথা থেকে, মেদিনীপুর আই থিঙ্ক। কত লোকজন, তার মানে এখানটা পিকনিক স্পট হিসেবেও প্রচলিত আছে। তো কেউ যদি চাও তাজপুর সি বিচে পিকনিক করতে, তা অবশ্যই ইউ অল ক্যান কাম হিয়ার। তো চলো, ফুলকো লুচি আমাদের জন্য অপেক্ষা করছে। আরেকটা আমার, আরেকটা পরে। অ্যাপলটা কেটে দিই ওই সাথে আমাকে আবার ডিমের পোচও দিয়ে দিয়েছে। দেখছি ওটা নিয়ে যাচ্ছে ওটাই। পারফেক্ট পোচো। একটু টিস্যু দিও গো। হ্যাঁ হ্যাঁ ঠিক। কটা বাজে এখন? নিউ দিঘাতে অ্যাকোয়ারিয়ামটা ওই তো দেখি 10টা। হ্যাঁ 10:28 সো এখন বাজে 10:30 আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। যে গাড়ি দেখছিলাম সে গাড়ি তো আমাদের ছিল। তো সবাই মিলে এখন যাচ্ছি কোথাও, চন্দনেশ্বর মন্দির। ও, ওটা একটা মহাদেবের মন্দির। তো হয়তো এই দীঘা যাওয়ার পথেই হয়তো পড়বে। না 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 ওটা উড়িষ্যাতে। ওটা দীঘার বেঙ্গল বর্ডার ক্রস করে। বর্ডার দিকটা ওটা উড়িষ্যার আন্ডারে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এতটা দূরে চলে এসেছি না। সো গাইস চলো আমরা আমরা দুলতে এখন যাই। চন্দনেশ্বর পেছনে বসেছি, আজকে দুলতে ওটা দুলতে। উড়িষ্যা আর বেঙ্গল বর্ডারের দিকে। তো চলো যাওয়া যাক। তো তোমাদের ভিডিওতে তো বললামই আমরা বেরোচ্ছি এই 10টা সাড়ে 10টা নাগাদ। আর এখান থেকে দীঘা পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো। আর তার আগে আমরা ভাবছি আমরা যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেটা একবার দর্শন করব। যদিও আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, সেই কারণে কোনো মন্দিরে পুজোর আস্থা দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট দর্শন। তো তারপরে শুনলাম যে এটা এখনও উদ্বোধন হয়নি, এই মন্দিরটা আগামী বছর অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হবে। সেই কারণে আমরা বাইরে থেকে মানে গাড়ি থেকে এটা দেখতে দেখতে গেলাম। তো দেখতে বেশ সুন্দর লাগছে, এখনও অর্ধেক কাজ হয়তো বাকি। তবে একটা মনের মধ্যে আশা জাগলো যে ঠিক নেক্সট টাইম আসবো। তো পুরীর মন্দিরের মতো সেম পতাকাও এখানে দেওয়া হবে, যেটা প্রত্যেক দিন মানে যে ধ্বজাটা থাকে সেটাকে পাল্টানো হবে, সেম নিয়মে নাকি চলবে। তো আমরা চলে এসেছি সেই চন্দনেশ্বর মন্দিরে। এখানে যে এত বড় একটা মন্দির আছে তার ব্যাপারে কোনো ধারণাই আমার ছিল না। তো এখানে ম্যাডাম বললেন উনি বহুবার এসছেন, একটা মহাদেবের মন্দির আছে। তো সেখানে ঢুকলাম, সত্যি অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা ছিল। আর এখানে গ্রুপ ওয়াইজ একটা টোকেন কেটে ঢুকতে হচ্ছিলো, 50 টাকা কি 70 টাকা বা 100-150 যে যেমন কাটবে, তো যাতে আমরা বেরোনোর সময় প্রসাদটা নিয়ে বেরোতে পারি। আর যেহেতু এটা মহাদেবের মন্দির, এখানে কিন্তু অনেক নন্দী ঘুরে বেড়াচ্ছিল। আমি দেখতে পাচ্ছি না, আমি তোমারটা দেখতে পাচ্ছি। আমারটা বেশি গোবর। এখানে গোবর করে সবাই ওইটাকে প্রণাম করছে, দেখো। লাইন আমাদের দিতে হবে না তো। আমরা শার্টটা দেখো, তোমার একবার গুঁতো খেয়েছিল মনে আছে? দেখ সবাই আদর করছে। এটা সত্যি করে? হ্যাঁ এটা কিন্তু সত্যি করে ফার্স্ট অফ অল সবাই এটাকে আদর করছে।
তো শেষমেশ লাইন দিয়ে মহাদেবের কাছাকাছি আসতে পেরেছি। আর এখানে দেখো পেতলের দরজাগুলো অনেক পুরনো মনে হচ্ছে দেখে। আর ভেতরে ঢুকে যা দেখলাম, আমি মহাদেবকে দেখতেই পারছি না, আর ফোনেই দেখা যাচ্ছে না। আর আমি তো সবার থেকে ছোট হয়ে গেছি ওখানে, কোনো রকমে হাতটা উঁচু করে যাতে আমি নিজে দর্শন না পেলেও ফোনে যাতে ক্যাপচার করে নিয়ে যেতে পারি, পরেও দেখতে পারবো, সেই ব্যবস্থায় করছিলাম। আর এখানে এত পূজারি যে অনেক টাকা দিচ্ছে, শুধু তাদেরই ফুল ছোঁয়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সব জায়গায় এখন বিজনেস চালু হয়ে গেছে, সবাই জানে। তো কোনো রকমে আমি ঠাকুরের প্রণাম করে, ঠাকুর দর্শন করে তোমাদেরকেও দর্শন করাতে পেরেছি। তো তারপরে ওখান থেকে রানিংয়ে মানে সবাইকে বের করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। এই যে দেখো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওর হাজবেন্ড। সেই তো আমরা মন্দির দর্শন করে বেরোলাম, ভগবান দর্শন করে। আমিও পরে গিয়ে সম্মতি কিন্তু ওই মুখে কিছু কিছু বলে ওরা উল্টো পাল্টা সেটা তো বটেই। ওরা আবার না দিলে কিন্তু উল্টো পাল্টা গালিগালাজ করে। এটা বাজে বাজে তো। না দিলে গালিগালাজ করে। পান্ডাদের নিয়ে বিএনপিসি চলছে এদের বহুত মধ্যে এখন। টিকিটটা ওই ঠিকই আছে, টিকিটটা 50 টাকা, টোকনটা আপনাকে প্রসাদ দেবে ওই 50 টাকা। বাট তিনটা সাইলেন্স হয়ে গেল। রোলদা ওটা দিয়ে যাই হোক, এবার আমরা যাচ্ছি নিউ দীঘা না, দীঘার বর্ডারের দিকে। না দিতে এবার আমরা নিউ দীঘাতে যাচ্ছি, কারণ এখানে প্রচুর গরম। আর উদয়গিরি যাওয়ার একটা প্ল্যান আছে, তো ওখান থেকে বলছি যে পার্কিং বিচ থেকে অনেক দূরে, জানি না কি করব। তো চলো দেখ কি সুন্দর। তোমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে এই ঢেউসাগর পার্কটা, যেটা দীঘা বিচের একদম কাছে। মানে এই ঢেউসাগরের পার্কটা যতটা এরিয়া নিয়ে, সেখানে দাঁড়িয়েও ওই দীঘা বিচটা দেখা যায়। এখানে বোধহয় 10 টাকা কি 20 টাকা পার পার্সন টোকেন বা টিকিট কেটে পার্কে ঢুকতে হলো। আর টয় ট্রেন দেখে তো আমি আগেই উঠে পড়েছি গিয়ে। আমরা টয় ট্রেনে এসেছি, আর এটাই করে আমরা যাব ঢেউসাগর সি বিচ। এটা কি জিরাফ? বাপরে বাপ, কি রোদ্দুর! আরে একজন হাকোবার টুপি। তো চলো, আমরা উঠে পড়েছি, জানি না ওইগুলো উঠবে কি। দেখে কি বাট বন্ধ। এই ওটা মনে হচ্ছে ভালো ছবি তোলার জায়গা। ওখানে একটা ঝিলের মতন আছে, আমরা কিন্তু টয় ট্রেনের মধ্যে আছি। ভালো আসার সময় দেখা যায় খোলা যায় কিনা। এই যে আমার হাজবেন্ড ছবি এই ছবি তোলো তাড়াতাড়ি। এই সাইকেলও আছে, সাইকেল রাইড। হ্যাঁ, তুই আমি নিয়ে আমি পারো কেন সাইকেল যে সাইকেল পারে সে বাইক। তো আমরা পৌঁছেও গেছি, এখানটায় স্টপ করে দেবে আমাদের। এবার এখানে কি ভিউ পয়েন্ট আছে নাকি বিচের? হ্যাঁ চলো। এই যে স্যার খুঁজছিলেন কাক, এখানে অনেক কাক আছে। হ্যাঁ চিকেন কম লাগবে। প্রীতম ওইদিকে চলে গেল। বেশ ভালোই। ওয়াও, দেখ ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী। এটা জাস্ট শো বোধহয়, ছবি তোলার জন্য। ওই যে ওইখানে দূরে হচ্ছে দীঘা সি বিচ। দীঘার অবস্থা দেখো, দীঘার সি বিচ। এখানে আমার পুরো মাছ বাজারের মতো অবস্থা, মানে এর থেকে ফাঁকা থাকে, একদম গিজগিজ করছে লোক। মানে এখন যে অবস্থা, দাদা একটু 6 দিন সমুদ্রটা দেখবো, এরকম অবস্থা। বাঞ্জি জাম্পিং এখন হচ্ছেও না, এখন বন্ধ আছে, পড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ ওটা নেই, ওখানে কোনো লোকজনের কেউ নেই সাপোর্ট দেওয়ার জন্য। পড়ে একদম সমুদ্রের জলে। ফটোশুট, আইফোনটা একটু দেখাও রোহনদা। আমাদের ছবি তোলা মানে তুলতে তুলতে হ্যাঁ, রোহনদা আমার ব্লগিং অবস্থায় ফোন দেখায় দিত।
এরকম ভাবে তুলতে হবে, আমি এরকম দেখাই দিল, কি করে বললাম, যাই হোক দেখিয়ে দিল। ও এই সত্যি এরকম কিন্তু ছবিগুলো ভালো ওঠে, মানে হাঁটতে হাঁটতে এরকম করে। আর কি মানে একটু খোঁজ খবর রেখো তো ব্যাপারটা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সকাল থেকে প্রায় গোটা 50 ছবি হয়ে গেছে। হ্যাঁ এত ছবি তুলে হুজুক তুমি একটা তুলে দাও তো, তখন তো অনেকগুলো তুলে যাবে, তুমি একটা। দাও। তো আমরা চলে এসেছি দীঘা সি বিচের বিচ মার্কেটটাই। তো এটা হচ্ছে একদম একদম প্রথম ওল্ডে যেটা ছিল সেই জায়গাটায় এসেছি আমরা। তো ওল্ড দীঘা এটা, সেটাই তো বললাম, একদম সবার প্রথম যে বিচটা ছিল দীঘার, এত পপুলেশন দীঘা নিয়ে, তো সেই কারণে। তো চলো এখন যাই, যা রোদ্দুর, এনজয় আর কি করবো। তো এখানে দীঘার ওল্ড বিচ মার্কেট যেটা, সেখানটায় এসে টুকিটাকি যার যা কেনার সব কেনাকাটি হলো, গিফট দেওয়ার জন্য হোক বা নিজের জন্য হোক। তো আমি অনেক ছোটোবেলায় বাবার সাথে দীঘায় এসেছিলাম, আর এটা সেকেন্ড টাইম আসলাম, যদিও বাড়ির অনেক কাছে, তবু আমার বেশি আসা হয়নি। যাই হোক, তখন আমি আমার বরকে বলছিলাম আমি বাবার সাথে এসেছিলাম, বাট সব কিছু পুরো চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছুর আর তেমন মিল নেই। আর এখানকার এই জিনিসগুলো দেখতে এত ভালো লাগছিল। তো চলো, আমাদের হয়ে গেছে, আমাদের তো নিল। দীঘা বিচের অবস্থাটা, হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি বাড়ি বলতে হোটেলে, আর এসে একটু চেঞ্জ করলাম, কারণ লাঞ্চের জন্য যাবো এখনই। তো ওখান থেকে মানে দীঘা, সেই ওল্ড দীঘা সি বিচ থেকে কিছু জিনিস কিনেছি, যা আমাদের সাথে যারা রয়েছে তাদের জন্য। তো চলো একটু দেখাই যাও। এটা আমি আমার জন্য কিনেছি, এটা আমার খুব ভালো লেগেছে। ক্যান্ডেল স্ট্যান্ড, কি উঠতে না, অ্যান্ড ওদের দুজনের জন্য কিনেছি হচ্ছে এগুলোকে কি স্ট্যান্ড বলে না, এগুলো কি স্ট্যান্ড উইথ পেন স্ট্যান্ড, পেন হোক কি চেন হোক এগুলো রাখার জন্য। ভালো লাগলো বেশ, দীঘা সমুদ্র সৈকত নামটাম লেখা। আর এখানে দুটো খোপার কাটা কিনেছি, জানি না কাদের জন্য কিনেছি, রাখি যদি লাগে, এই কিনেছি। আর টুকটাক খাওয়া দাওয়া তো হলো, আর প্রচণ্ড রোদ্দুর, যা গরম, মনে হচ্ছে শীতকালে বেরিয়েছি আমি না গরমকালে বেরিয়েছি, বোঝা যাচ্ছে না। তো চলো, আর হ্যাঁ ফোনটা আমি কীভাবে রেখেছি তোমাদেরকে দেখাবো নাকি, দাও আমার ফোনটা একটু দাও, আমার ফোনে স্টোরেজ ফুল, ওই জন্য আমি আমার বরের ফোনে ভিডিওটা করছি, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দাও, আমার ফোনে একদমই স্টোরেজ নেই, যদিও একটু ভিডিওটা করা যায়, মানে আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি, তো সেই কারণে আমি এইভাবে করছি। এই লোকটা আমার ফোনের স্ট্যান্ড, এরকম ফোনের স্ট্যান্ড তোমরা যদি কেউ কিনতে চাও, তাহলে এখানে এটা কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্টে পাবে না, আমার কাছে পাবে একমাত্র, কন্ট্যাক্ট করে নিও। ভালো যেটা দেখতে ভালো না বেশ। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, পমফ্রেট ফ্রাই, আর সাথে ছিল চিকেন, আর তার ফুলকপি আলুর রসা ছিল, চাটনি অ্যান্ড পাঁপড়, সাথে স্যালাড তো ছিলই। হ্যাঁ এভরিওয়ান, তো এখন বাজে বিকেল 4:30, আর আফটার লাঞ্চ আমরা একটু বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম এই বাইরের সামনে যে এরিয়াটা, লঞ্চ এরিয়া মতো এখানটায়। আর তারপরে এখন আমরা যাচ্ছি একটু বিচে, যাই একটু টাইম স্পেন্ড করে আসি, তারপর সন্ধ্যাবেলার থেকে সবাই একসাথে বসবো, আড্ডা দেবো, এটাই চলবে। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সবাই বেরিয়েছিলাম। তো রিসর্ট থেকে এটা প্রায় 10 মিনিট দূরে, এটা হচ্ছে অ্যাকচুয়াল তাজপুরের বিচ। আর সকালবেলা আমরা যেটা গেছিলাম ওটাও তাজপুরের, বাট ওটা আমাদের রুম থেকে 4-5 মিনিটে হাঁটা পথ, ওটা অতটা জনবহুল না। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল তাজপুরের বিচ, যেটা আগের থেকেই তৈরি, আর এখানে বিশ্ব বাংলা বলেও সবাই চেনে। তো এখানেই থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের। তুমি একটু হেঁটে যাও, এরকমভাবে হাঁটো, এই চটিটা গেল কিন্তু। তোমার সামনে লাইট ফেলে হাঁটো, আমি পিছন থেকে তুলছি। এদিকে এসো, কত দূরে যাও কেন, এদিকে এসো।
নর্মাল স্লো মোশন করে দেবো ওটা। মুখে আলো না, সামনে আলো। ছবি তোলো। তুমি সামনে আলো ফেলবে। ছবি তুলছি, দাঁড়াও। I hope you're enjoying it. এই তো আমরা বিচ ঘোরা আমাদের হয়ে গেছে, তাজপুর বিচ। তা এখন আমরা এখান থেকে মানে এতটা হেঁটে হেঁটে এসেছি, প্রায় 10 মিনিটের রাস্তা, আরও বেশি হেঁটে এসেছি। বাট এখন যাওয়ার ক্ষমতা আমাদের আর নেই, তাই আমরা আমার গাড়িটাকে আবার ডাকলাম। তো ড্রাইভার দাদা আসলেন, এখন আমরা গাড়ি করে আবার ব্যাক করবো রিসর্টে। তো চলো, এই যে গাড়ি, চলো ওঠে পড়ি আমরা। হে তো বেশ খানিকক্ষণ আমাদের 2-3 ঘন্টা একটু গল্প গুজব চলছিল, বাট এখন সেটা তখন ভিডিও করতে পারি, আমার ফোনের স্টোরেজ ফুল, সেই কারণে। তো এই একটা নতুন একটা গিফট পেয়েছি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ম্যাডাম দিয়েছে আমাদেরকে। আর আরেকটা গিফটও পেয়েছি, এটা মিরর পেয়েছি, ঝিনুক টিনুক দিয়ে ডিজাইন করা, ওটা দিয়েছে রোহন দ্বারা। তো তোমাদেরকে দেখাবো, বাট চলো তার আগে আমি যাই ডিনারে যাই। বরটা না ওয়াশরুমে কি খ্যাক খুব করতেই থাকে, হোয়াট এভার। তো চলো যাই, ডিনারে যাই। ডিনারে বোধহয় রুটি আর সাথে কি চিকেন ফিকেন থাকতে পারে, লেটস সি। তো আজকে ডিনারে ছিল রুটি, তড়কা, চিকেন, সাথে টক দই আর ছিল মিষ্টি। তো এখানেই ব্লগটা এন্ড করছি, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে অনেক টায়ার্ড। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।